ঠিক আছে, কত সুন্দর। এবার চামচটা দিয়ে নাড়ানাড়ি করে নিতে হবে আমটা। নমস্কার বন্ধুরা, শুভঙ্করী কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো আমের তেল আচার। তা চলো যাই, আমের তেল আচারটা কেমন করে বানাই তোমাদেরকে দেখাবো। এবারে দেব বিট লবণ, সুন্দর করে ওটা মেখে নেব আমটা। এটা কাঁচা আমের তেল আচার বানাবো। এটা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আছে এটার মধ্যে, গুঁড়োটা দিয়ে মেখে নেব। সুন্দর করে এটা মেখে নিতে হবে। জায়গাটা তো শর্ট হয়ে গেছে। তে লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা দিয়ে সুন্দর করে মেখে নেব। সর্ষে পেস্ট করে নিয়েছি, মিক্সিতে পেস্ট করে নিয়েছি। সর্ষে বাটাতে দিয়ে দেবো সর্ষে বাটাটা। তেল ফুটছে, তেলের মধ্যে লঙ্কাও দিয়েছি, গোটা লঙ্কা দিয়েছি। 1 চামচ গুঁড়ো লঙ্কাও দিয়ে দেবো। গুঁড়ো লঙ্কা 1 চামচ দিয়ে দেবো। 1 চামচ তেলটা নাও। এবারে আর তুমি ছাও করতে আইছো। এবার তেল আমের মধ্যে কিছুটা ঢেলে দেবো। ঠিক আছে, কত সুন্দর। এবার চামচটা দিয়ে নাড়ানাড়ি করে নিতে হবে আমটা। বা প্রচণ্ড ঝাঁঝ লাগছে চোখে, ভাবলে বা। এখন প্রচণ্ড তো গরম, হাত দিতে পারবো না। চামচ দিয়ে একটু নাড়ানাড়ি করে রেখে দেবো। দেখো আমার তো আচারটা ঠান্ডা হয়ে গেছে, ফুটানো তেলও ছিল, ঠান্ডা হয়ে গেছে। তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। বলুন তো আচারটা সুন্দর হয়নি? কালারটা কত সুন্দর এসছে দেখো। এই তো আচার দিয়ে 1 থালা ভাত তো কোনো ব্যাপারই না। এই আচার আর আলু সিদ্ধ দিয়ে 1 থালা ভাত একদম উঠে যাবে গাপ গাপ করে। আর আচারটা বয়মের মধ্যে ঢেলে নেব। গোটা লঙ্কাও দিয়েছি এর মধ্যে, ভাতের সাথে মেরে না একদম খেলে 1 থালা ভাত উঠে যাবে। দেখাবো তোমাদেরকে, দেখো বয়মের মধ্যে ঢেলেই নেব। একদম 1 বছরের জন্য সংরক্ষণ করে রাখা যাবে। এই আচারের রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট ও বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবে। দেখছো বন্ধুরা কেমন হয়েছে বলো তো? কালারটা কত সুন্দর এসছে না? আর বইমে তো ভরেছি, কত সুন্দর লাগছে দেখো। এই বাচ্চা বড় সবাইকার পছন্দ। ভাত তো চেটে পুটে খেয়ে নেবে 1 থালা। গরম ভাতের সাথে একটু আলু ভাতে হলে না কোনো কথাই নেই। আর এই আচারের রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের কাছে বেশি বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।